আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ক্লাউডলস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে মডিউল 4 এ যে হ্যান্ডস অনটা করব সেটা হচ্ছে হাউ টু হোস্টিং এ স্ট্যাটিক ওয়েবসাইট ইউজিং Amazon S3। সো Amazon S3 তে আমরা যে বাকেট ক্রিয়েট করেছিলাম সেই বাকেটটা কিভাবে আমাদের যে স্ট্যাটিক ভাবে একটা ওয়েবসাইট হচ্ছে যে হোস্টিং করতে হয় সেটা ওভারঅল আমরা হচ্ছে যে হ্যান্ডস অনটা দেখব। সো চলুন চলে যাই আমাদের AWS কনসোলে। সো আমাদের AWS কনসোলে আসার পরে আমরা যে বাকেট ক্রিয়েট করেছিলাম সেই আমাদের S3 তে যাওয়ার পর আমাদের সেই S3 বাকেটে আমরা এসেছি। সো আমাদের আগের যে আমরা ভিডিওতে দেখেছিলাম যে বাকেটটা ক্রিয়েট করেছিলাম সেম বাকেটের উপরে আমরা কাজ করতেছি। সো এখানে আমাদের একটা ফাইল আপলোড করা রয়েছে PNG ফাইল, অবজেক্ট ফাইল অ্যান্ড এখানে হচ্ছে যে আমরা ফার্স্টে যে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইটের জন্য আমরা হচ্ছে যে আগে স্ট্যাটিক ওয়েবসাইটে এডিট করে নিব। সো স্ট্যাটিক ওয়েবসাইটকে এনেবল করার জন্য আমাদের হচ্ছে যে প্রপার্টিজে যাইতে হবে। প্রপার্টিজে যাওয়ার পরে দেখেন একেবারে নিচে চলে যায় একেবারে। যাওয়ার পর দেখেন স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং রয়েছে। সো এটাকে আমরা ডিজেবল রয়েছে আমরা এটাকে এনেবল করব। সো এটা সিলেক্ট করার পর আমরা হচ্ছে যে এনেবল করে দিলাম। এনেবল করে দেওয়ার পরে যে স্ট্যাটিক ওয়েবসাইট দেখেন হোস্টে স্ট্যাটিক ওয়েবসাইট আমরা করতে চাচ্ছি। ইনডেক্স ডকুমেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে যে index ডট এসটিএমএল আমরা ফাইল নেম দিয়ে দিলাম যেটা কিনা যে ডকুমেন্টটা আমরা হচ্ছে যে হোস্ট করব। অ্যান্ড ইরোর ক্ষেত্রে ইরোর আপাতত হচ্ছে যে আমরা ইরোর দিতেও পারি অথবা দিয়ে রাখি ইরোর ডট এসটিএমএল। সো এরপরে দেখেন এখানে হচ্ছে যে রুলস রয়েছে, আমরা এখানে আর কোনো কিছু করব না এবং জাস্ট হচ্ছে যে এই অপশনগুলো আমরা যে HTML যে ফাইল রয়েছে সেটা আপলোড করব নেক্সটে। দেন হচ্ছে যে আমরা হচ্ছে সেভ করে দিলাম। সো সেভ করে দেওয়ার পরে দেখেন স্ট্যাটিক ওয়েবসাইট আমাদের এনাবল হয়ে গেছে, হোস্টিং যেটা সেটা এনাবল হয়ে গেছে। এখন হচ্ছে যে আমরা অবজেক্টে গিয়ে আমরা নতুন আরেকটা হচ্ছে যে অবজেক্ট আমরা আপলোড করব। সেটা হচ্ছে যে অবজেক্ট আপলোডে গিয়ে আমরা অ্যাড ফাইলে যাওয়ার পর দেখেন একটা হচ্ছে HTML আমি ক্রিয়েট করে রেখেছিলাম HTML ফাইল, সেটা আমরা হচ্ছে যে আপলোড করব। সো আপলোড করার জন্য আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। আর এখন হচ্ছে যে আমরা আপলোড করব। সো আমরা যদি দেখে নিই আমাদের স্ট্যান্ডার্ডে আছে। সো এরপর আমরা হচ্ছে আপলোড দিয়ে দিলাম। সো আমাদের ইনডেক্স ফাইলটা আমাদের হচ্ছে যে আপলোড হয়ে গেছে। এখন হচ্ছে যে আমরা এটাকে ওপেন করব। সেই জন্য আমরা প্রপার্টিতে যাব। প্রপার্টিতে যাওয়ার পরে আমরা একেবারে নিচের দিকে যদি যাই, দেখেন এখানে যে স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং এর যে ইন পয়েন্ট যে আমাদের ইউআরএলটা দিয়েছে সেই ইউআরএলটা আমরা কপি করব। সো কপি করার পর আমরা নতুন ট্যাবে আমরা হচ্ছে ব্রাউজারে পেস্ট করলাম, ব্রাউজ করে দিলাম। সো দেখেন এখানে ব্রাউজ করার পরে আমরা হচ্ছে যে ওয়েলকাম ব্যাক টু ক্লাউডলস আমার যে ইউটিউব চ্যানেল নেম রয়েছে সেই নেম দিয়ে রেখেছি এবং নাও হোস্টিং অ্যান্ড Amazon S3 এবং যে আমরা যে ফাইলটা আমাদের এর আগে আমরা আপলোড করেছিলাম সেই পিএনজি ফাইলটা আমাদের ওই ওয়েবসাইট থেকে আমি হচ্ছে দিয়ে রাখছি। সো এখন হচ্ছে সম্পূর্ণটা Amazon S3 থেকে হোস্টিং হচ্ছে। সো এইভাবেই হচ্ছে আপনার কিভাবে একটা স্ট্যাটিক ওয়েবসাইট কিভাবে হোস্টিং করতে হয় ইউজিং Amazon S3 সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সো এখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা জানার থাকে বা জানানো থাকে ডেফিনিটলি আপনারা জানাবেন কমেন্ট সেকশনে এবং হচ্ছে যে এই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের মধ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন যাতে করে তাদের হেল্প হয়। সো ডেফিনিটলি আপনারা সেইটা করবেন এবং আমাদের সাথে থাকবেন। সো দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।